একদিন বাচ্চাদের টিফিন বানান আর প্রতিদিন টিফিনে দিয়ে দেন। আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি সহজ লাগবে। এটা বাচ্চারা টিফিনে কিন্তু খুব মজা করে খাবে। মুরগির বুকের মাংস দিয়ে চিকেন নাগেট তৈরি করে একদিন রেখে দিবেন আর প্রতিদিন টিফিনে দিয়ে দিবেন। কিভাবে সম্ভব আজকে আপনাদেরকে সেই রেসিপিটি দেখিয়ে দেব। এখন আমি এখানে একটা স্টিলের জগের মতো ব্লেন্ডার নিয়েছি। এটা পুরোটা স্টিলের তৈরি। এই জগের মধ্যে কিন্তু মাংসের কিমা মশলা এগুলো খুব সহজে করে নেওয়া যায়, আর ভিতরে অনেক বেশি জায়গা বলে কিন্তু একসঙ্গে অনেকটাই করে নেওয়া যায়। এটা 3 লিটার ক্যাপাসিটি। এখানে আপনি চাইলে 1 কেজির মতো মাংস আপনি একসাথে ব্লেন্ড করে নিতে পারবেন। আমি এখানে মুরগির বুকের মাংস দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 4 পিস ব্রেড। এখানে মুরগির বুকের মাংস আছে 1/2 কেজির মতো, তো সেই জন্য 4 পিস ব্রেড দিলাম। আর মাংসের পরিমাণ যদি আরেকটু বেশি হয় ব্রেডের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 1 ফালি লেবুর রস, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে সয়া সস। আর এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, আর সয়া সস দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, আদা দিলাম 1/2 টিস্পুন পরিমাণ, টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ, আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, কারণ মুরগির বুকের মাংসতে তেমন ফ্যাট থাকে না। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। সয়া সসে লবণ থাকে, সেজন্য লবণের পরিমাণটা একটু কম অ্যাড করবেন। এখানে আমি এখন ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারের জগের মুখটা লাগিয়ে নিয়েছি, আর উপর থেকে দেখুন 2টা বাটন আছে, বাড়ানো এবং কমানোর। এই ব্লেন্ডার মেশিনটা কেউ নিতে চাইলে স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে কিন্তু অর্ডার করতে পারেন। এটা আমার এতই পছন্দ, মানে কি বলবো, এই ব্লেন্ডারটা পাওয়ার পর আমার সময় মনে হয় অর্ধেক বেঁচে গেছে। আগে যেমন অনেক সময় লাগতো এই কিমাটুকু করতে, বেশ অনেক সময় লেগে যেত, আর এই ব্লেন্ডারের মধ্যে দেওয়ার মাত্রই কিন্তু এটা মানে কয়েক সেকেন্ডের মধ্যে সুন্দরভাবে আমার পছন্দ মতো আমি কিমাটা করে নিয়েছি। চাইলে কিন্তু আপনি আরও কমও মানে কিমাটা মিহি করতে পারেন বা আরও বেশি করেও করতে পারেন, এটা যার যার পছন্দ মতো। গরুর মাংস, মুরগির মাংস, তারপর মাছ, এগুলো সবই কিন্তু এর মধ্যে কিমা করা যাবে। এমনকি আদা রসুন মশলা এগুলোও কিন্তু আপনারা করে নিতে পারবেন খুব অল্প সময়ে। ভিতরে অনেক জায়গা থাকার কারণে কিন্তু এর মধ্যে একসঙ্গে অনেকগুলো করা যাবে, আবার চাইলে অল্প করেও করতে পারবেন। তো আমি যে কিমাটা তৈরি করেছি সেটা একটা ট্রের মধ্যে এভাবে করে দিয়ে দিয়েছি। ট্রের মধ্যে অল্প করে তেল ব্রাশ করে তারপরে কিন্তু আমি কিমাটাকে এভাবে ছড়িয়ে দিলাম। এখন আমি ডিপ ফ্রিজে এটাকে 15 মিনিটের জন্য রেখে দিলাম। এদিক থেকে 2টো ডিম আর এর মধ্যে সামান্য করে লবণ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে আমি এদিক থেকে 2 ধরনের ব্রেড কাম নিয়েছি, আর এই তো ব্রেড কামটা দেখে হয়তো বুঝতে পেরেছেন, একটা হলো সাদা আর একটা একটু হলুদ টাইপের। আর ব্রেড কামটা হলো আপনারা চাইলে কিন্তু সরাসরি টোস্ট বিস্কিট গুঁড়া করেও কিন্তু ব্রেড কামটা তৈরি করে নিতে পারেন, অথবা ব্রেডও কিন্তু আপনারা চাইলে এই কিমা চপারের মধ্যে দিয়ে সুন্দর করে একটু মিহি করে নিতে পারেন। এতে করে কিন্তু ব্রেড কাম তৈরি করা যায়। আর যদি চান আপনি দোকান থেকে সরাসরি ব্রেড কামটা কিনে নিতে পারেন। আমি চিকেন নাগেটগুলো তৈরি করে নিচ্ছি, চাইলে আর একটু ছোটো ছোটো করা যায়। তো আমি এখন এই শেপটাতে রেখে দিচ্ছি। যদি মনে হয় বেশ বড় লাগছে তাহলে কিন্তু ছোট করে নেব। বাহির থেকে বাচ্চাদেরকে আমরা কিন্তু চিকেন নাগেট কিনে দিয়ে থাকি, ওগুলো কতটা হেলদি আমাদের অনেকেরই জানা আছে। চেষ্টা করবেন আমরা যারা মা তারা যেন বাচ্চাদেরকে বাসার খাবারটা এভাবে করে ঘরে তৈরি করে দিতে পারি। তাই আমি কিন্তু চেষ্টা করি যত কঠিন রেসিপি হোক সেটা যেন সহজে আপনাদেরকে দেখিয়ে দিতে পারি, সেই সঙ্গে বুঝিয়ে বলার চেষ্টা করি। কারণ অনেক আপুরা আছে নতুন নতুন রাঁধুনি, অনেক ভাইয়ারা আছে এই রেসিপিগুলো করে করে খেতে চান, আর এগুলো কিন্তু আপনারা তৈরি করে ফ্রোজেন করে প্রায় 2 মাসের মতো রেখে খেতে পারবেন। আশা করছি রেসিপি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ ভিডিও শেয়ার করতে কেউ ভুলবেন না। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। তো এইভাবে তৈরি করে আপনারা কিন্তু সরাসরি ডিপ ফ্রিজে রেখে দিলে এটা কিন্তু জমে যাবে, 1/2 আওয়ারের মতো রেখে দিলেই হবে। তারপর কিন্তু জিপলক ব্যাগে অথবা বক্সে করে রেখে দিবেন। যখন ইচ্ছে নামিয়ে জাস্ট এভাবে খালি ভেজে দিবেন, আর কিছুই কিন্তু করা লাগবে না। তো কত সহজ না বলেন? একদিন তৈরি করলে রোজ নামিয়ে শুধু ভেজে বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু বাচ্চারা চিকেন নাগেটটা অনেক বেশি পছন্দ করে, যাদের বাচ্চা আছে তারা হয়তো জানেন। আর এটা অনেক হেলদি, যেহেতু নিজের হাতে তৈরি করা হয়েছে নিজের ঘরে। আর মুরগির বুকের মাংসগুলো দেখা যায় অনেক সময় তরকারি রান্না করলে কিন্তু খাওয়া হয় না, একটু শক্ত থাকে। তাই কিন্তু আমরা যখন বুকের মাংসগুলো মানে তরকারিতে না দিয়ে কিন্তু রেখে দিতে পারি, একসঙ্গে যখন একটু বেশি হবে তখন এভাবে বানিয়ে নিতে পারি, তাই না?